নমস্কার সম্মানিত সুধীজন, আমি পিনাক পানি দেব। একেবি টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বসেছি মানে তো কিছু কবিতা হবে। আমি আপনাদের জন্য আজ আমার খুব প্রিয় দুজন কবির কবিতা আপনাদের শোনাবো। একজন রাজ্যের বরিষ্ঠ কবি, আমাদের রাজ্যের গর্ব, কবি পীযূষ রাউতের একখানা কবিতার নাম। তারপর থাকবে সুবোধ সরকারের একটি কবিতা ঘুষ। শুরু করি কবি পীযূষ রাউতের কবিতা নাম। চোখের সম্মুখে এই যে নদী, ধীর লয়ে বয়ে চলা কল্লোলিনী নদী, কখনো বানভাসী জলে দুঃখ ছড়ায়, কখনো শস্যভূমি উপহার দেয়। তার জলে, তার পাড়ে, তার ঘূর্ণি স্রোতে কোনো নাম তার লেখা জোখা আছে। সে তো কর্ণফুলী হতে পারে, হতে পারে জিয়া ভার্লি, বিপাশা হলেও আপত্তি নেই, হতে পারে মায়ানমারের ইরাবতী নদী। নামে কি আসে যায়? নদী, সে তো নদী। সম্মুখে তোমার এই যে অত্যুচ্চ পর্বত, শীর্ষ চূড়ায় সম্রাটের দুধ সাদা পবিত্র মুকুট, রডোড্রেনড্রনে সাজানো শরীর, অথবা ঢেউ তুলে নেমে যাওয়া অথই সবুজ। সে কি হিমাদ্রি হিমালয়, নাকি মধ্য পৃথিবীর কিলিমাঞ্জারো, অথবা সীমান্তিক ইউরাল? তার উঁচু ও বিস্তৃত দেহের কোথাও খোদিত আছে পরিচয় জ্ঞাপক কোন নাম? নামে কি আসে যায়? পর্বত, সে তো পর্বতই। দেখো দেখো, নির্নিমেষ চোখে দেখো, ওই দূরের রক্সগেরা দিকি বলয়ে এক হয়ে যাওয়া সমুদ্রের অনন্ত সুনীল। সে কি ভারত মহাসাগর, চীন সাগর, নাকি দিশাহীন দূর অতলান্তিক? কখনো সুবোধ বালক, কখনো দুরন্ত অস্থির যোদ্ধা। সূর্যোদয় সূর্যাস্তের মনোরম চিত্রাঙ্কনে ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মনের তুলিও ইজেল চোখে পড়ে। নাম কোনো তার, কোন নাম তারে লেখা আছে গাংচিলের ডানায়, গর্জনশীল 40 ধরে মিলিত হওয়ায় পাহাড় পাহাড় ঢেউ। নামে কি আসে যায়? সমুদ্র, সে তো সমুদ্র। দূরে অদূরে কিংবা সুদূরে এই যে গ্রাম, জনপদ, কৃষকের মাঠ, শালুক ফুল ফোটা বাঁশ ঝাড়ের তীরে হাওয়া, সে তো ভাগ্যপুরু হতে পারে। ভিন দৃশ্যপটে ব্রাজিল অরণ্যের কোন গ্রাম, অথবা অথবা সুঘন উত্তাপে দূর মরু শহরের নিঃশ্বাস ছোঁয়া দূরত্বে অচেনা কোন জনপদ। নামে কি আসে যায়? জনপদ, সে তো জনপদই। আমাদের সম্মুখে এই যে একটা মানুষ, যার গায়ের রং আগুনে পোড়া ইটের মতো তামাটেও হতে পারে, হতে পারে তেল কুচকুচে কালো। সে কোন ভাষায় কথা বলে, গান গায়, বিলাপ করে? সে কি কগ্বরক? তেলুগু কোনো আপত্তি নেই, অথবা অথবা মেরু উত্তরের গৌণ কোন আঞ্চলিক ভাষা। নামে কি আসে যায়? মানুষ, সে তো মানুষই।